এই গরমের ছুটিতে একের পর একটা নতুন গল্প। আর সোনার কেল্লা আসবে না তা কি হয়? আরে না না, সোনার কেল্লায় ওই চোখের ধন এইসব সিনেমা প্রত্যেক বছরই আসে, কিন্তু এটা নতুন কিছু। নতুন কিছু বলতে কেমন? এখানে পরশ পাথর খুঁজবে। হ্যাঁ, সেই তো একই হলো, চোখের ধন খোঁজা নিয়েই একটা সিনেমা। এখানে নতুন কিছু খুঁজতে গিয়ে সায়ন্তন ঘোষালের এই ছবি, কোয়েল, পরমব্রত, আরো অনেকে আছে। এখানে সিনেমাটোগ্রাফি বেশ ভালো। একের পর এক গল্প অনুযায়ী, গল্পটা বেশিরভাগ মানুষের হয়তো জানা, পড়ে নিয়েছে কিছুজন, কিন্তু এই গল্পের ওয়াইজ গল্প হতে জানা হতে পারে, কিন্তু সিনেমাটোগ্রাফি সেটা বেশ ভালো করা হয়েছে। বিজিএম বেশ ভালো, যেভাবে শুট করা হয়েছে গল্পটাকে বেশ ভালো একটা আকার ধারণ করতে সাহায্য করেছে। তবে এখানে যদি আমি অভিনয়ের ব্যাপারটা আসি, পরমব্রতকে তেমনই লাগছে, এরকম সিনেমায় যেরকম লাগে। কোয়েলকে একটু আলাদা, কারণ হয়তো অনেকদিন পর দেখছি বলে তা মনে হতে পারে। তবে এই সিনেমাটা দেখার তো অবশ্যই, গরমের ছুটিতে তো এরকম সিনেমা তো দেখা উচিত, তাই নয় কি? গল্প ওরিয়েন্টেড ফিল্ম, বেশ ভালো, টান টান উত্তেজনার সঙ্গে পরশ পাথর খোঁজার একটা গল্প, যেখানে মার আছে, যেখানে ফাইট সিকোয়েন্সগুলো বেশ ভালো। হয়তো সেরকম মাস কমার্শিয়াল নয়, কিন্তু এই সিনেমার পক্ষে যতটুকু হওয়া মানে উচিত ততটুকু আছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে এখানে পরিচয় দেওয়া হয় সেইভাবেই দেওয়া হয়েছে। মানে বলতে গেলে এই সিনেমার যেভাবে প্যাটার্নে চলে, সেম প্যাটার্ন থাকলেও এখানে নতুনত্ব সিনেমাটোগ্রাফি, কিভাবে ক্যামেরার কাজ হচ্ছে, কিভাবে ক্যামেরা আসছে, জুম হচ্ছে কিভাবে, পুরো জিনিসটা একটু ডিফারেন্ট পাবেন, আর একটু উন্নত ধরনের, এটাই যা। তবে এটা দেখার যে সিনেমা কেমন হবে সেটার অপেক্ষায় আমি তো আছি। আর তোমরা অবশ্যই একটা ভালো গল্প দেখতে চাইলে এই সিনেমাটাকে দেখতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই একটা ফলো আর লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি।